বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক হয়রানিমূলক আরও ১,২০২টি মামলার প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য দেন মন্ত্রী। হত্যা, মাদক, অস্ত্র বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন মামলাগুলো এর বাইরে থাকবে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় তিনি আওয়ামী সরকারের আমলে বিরোধী মত দমনে রাজনৈতিক হয়রানিমূলক ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার বিষয়ে কথা বলেন। মামলা প্রত্যাহারের ক্ষেত্রে হত্যা, মাদক, অস্ত্র বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন মামলা বাদ দিয়ে শুধুমাত্র রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো বিবেচনায় নেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারে ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। ১,২০২টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি, যেগুলো ফেসিবাদের সময়, বিগত ফেসিবাদী সরকারের সময় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা ছিল। এগুলো প্রত্যাহারের জন্য আজকে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে আমি এখানে আসার পরে ১,০০৬টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়েরকৃত মামলাগুলো সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বেশ কিছু মামলায় ব্যক্তিগত সুবিধা চরিতার্থ করার জন্য কিছু সাধারণ ও নিরীহ লোককে আসামি করা হয়েছে। সেসব মামলায় নজর দেওয়ার কথা জানান তিনি। ৫ আগস্টের পরে যে সমস্ত মামলায় শয়ে শয়ে হাজারে হাজারে আসামি করা হয়েছে, এরকম কিছু মামলা আছে। ওখানে হয়রানির উদ্দেশ্যে বিভিন্ন হয়তো শত্রুতামূলক কিছু লোককে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করবো, একটা বিহিত ব্যবস্থা করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় মনোভাবের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।